কন্ট্রোভার্সিটা তিথি তুষারের সাথে নাকি আমার সাথে? কন্ট্রোভার্সিটা ছোট মানসিকতা বিশিষ্ট মানুষদের জন্য, যার মধ্যে তুইও পড়িস। সো এই গাইস, আমি সুপ্রিম আজির আছে আমার চ্যানেল ছোট্ট ছেলে। না, তোর যা মানসিকতা সেই অনুযায়ী তোর নাম ছোট্ট ছেলে না, তোর নাম হওয়া উচিত ছিল। একটা ছেলে তিথি তুষারকে নিয়ে ভিডিও বানিয়েছে অ্যাজ আ রোস্টার। আমার ভিডিওটা বড্ড লাইট লেগেছে, বাট এর থেকেও জঘন্য রোস্ট আমি দেখেছি, যেটা তুই নিজেই করিস। একটা রোস্ট দেখা যেখানে আমি প্রীতিরন বা তিথি তুষারকে রোস্ট করেছি, সেটা তুই কোনোদিনই করবি না, কারণ ভিউজের থেকেও আমার কাছে এই বন্ধুত্বটা বেশি ইম্পর্টেন্ট। আরে না, এটা তো মুখের কথা, মনের কথাটা বল। পদ মারতে দেয় আমায়। সত্যি আগে জানতাম না তো। লাল ঝুটি কাকাতুয়া ধরেছে যে বায়না, তিথি তুষার বন্ধু বলে রোস্ট করতে চায় না। অন্যের বেলায় প্রোটেস্ট করো, বন্ধুর বেলায় সতী। মানুষ আর বোকা নেই, দেখ কি হয় তোর গতি। এর নাম পোলাপাইন, তুই খবর সবার। তো আজকের ভিডিওতে আমি কথা বলতে চলেছি তোমার আমার সবার প্রিয় ছোট্ট ছেলে। না ছোট্ট ছেলে তো মহা মুশকিল ভাই। তিথি তুষারের সাথে মাসখানেক আমার কোনো কথা হয়নি। বলছি অডিয়েন্সদের কি এতটাই বোকা ভাবো? আমি জানতামও না কাকে তারা স্ট্রাইক মেরেছে বা কার সাথে তাদের কন্ট্রোভার্সি চলছে। না মানে হাঁকতে গেলেও তো কনফারেন্স করে হাগো, আর এইটুকু জানো না সারে মিলকে হামকো পাগল বানা রহে। আছো প্রীতিরনের বাড়ি আর কন্ট্রোভার্সি হচ্ছে তিথি তুষারকে নিয়ে, তোমরা এইটুকু জানবে না? নাটক কম করো প্রিয়। আসল কথা হলো সেফ গেম খেলার জন্য স্ক্রিপ্টটা লিখতে একটু টাইম লেগেছে, তাই তো দাদা। দেখো ভাই, শ্রীকৃষ্ণ বলেছেন যুদ্ধ ধর্মের সাথে হোক বা মানুষের সাথে সবসময় সত্যের হয়ে লড়াই করবে। কিন্তু আমাদের ছোট্ট ছেলের মস্তিষ্ক ছোট হওয়ায় এই সামান্য জিনিসটা তার মাথায় ঢোকেনি, তাই সে সকাল সন্ধ্যা তিথি তুষারের পা। আমিও কাউকে রোস্ট করার আগে বা কোনো কিছু করার আগে তাদের পারমিশন নিই না। যদি কারোর ক্লিপ ইউজ করে তাকে রোস্ট করতে হয়, তোমার আগে তার থেকে পারমিশন নিতে হবে। কিরে নিব্বি, তোদের দাদাই তো পারমিশন নেয় না, তাহলে তোরা কি করে ভাবলি তোদের মতো থার্ড ক্লাস মেন্টালিটির নিব্বিকে রোস্ট করতে গেলে আবার তোদের থেকেই পারমিশন নেবে? আলাদাই পাগল চোদা তো তুই, নাকি তুই নিজেই বোকা চোদা? এটা তোর গার্লফ্রেন্ডের ভার্জিনিটি না, যেরকম ফাঁক করলেই খুঁজে পেয়ে যাবে। বারবার বলেছি নিজের বিচি দুটো সবসময় মুখে নিয়ে চুষবি না। বয়কট আমাদের না, বয়কট সেই সব নোংরা রোস্টারদের করা উচিত। আচ্ছা এই কথাটা কি ছোট্ট ছেলেকে বললি? তো আমার মনে হয় স্ট্রাইকটা আসার পর দুজনের সাথে কথা বলা দরকার ছিল। হ্যাঁ অবশ্যই কথা বলা দরকার ছিল, কিন্তু কথাটা হলো তোমাদের নাকি তো শরীরে ঘামের থেকে ঘ্যাম বেশি, বালতি ভরা অ্যাটিটিউড। এবার কি বলতো, টেক্সট যাকে করব তারও তো একটা যোগ্যতা থাকা দরকার। কই ছোট্ট ছেলে, এসব নিয়ে তো কিছু বললে না। গোটা ভিডিওতে শুধু তিথি তুষারকে গার্ড করে সেফ গেমই খেলে গেলে। আলাদাই লেভেলের ভালোবাসা তোমাদের, লাভ ইউ গাইস। হ্যাঁ তোমাকে যে মানুষ কতটা ভালোবাসে সেটা তোমার কমেন্ট বক্স খুললেই বোঝা যাচ্ছে। কমেন্ট বক্স খুলতে দুবার ভাববি। নিজের কথা নিজের উপরই ভারী পড়লো তো, বলেছিলাম কার্মা ইজ ব্যাক। দেখো ভাই, কোনো একটা সময় ছিল যখন ছোট্ট ছেলের না ছোট্ট ছেলেরই ভিউজ নিয়ে প্রচুর অহংকার ছিল। হিউজ লেভেলের ভিউজ আসবে, মানে প্রচুর পরিমাণে ভিউজ, যেটা তুই কল্পনাও করতে পারবি না, আর যেটা তোর চ্যানেলে আসেও না। না দাদা, কি হবে এত ভিউজ নিয়ে? সেই তো কমেন্ট বক্সে লোকের গালাগালিই খাও। খুব টেস্ট। শুরু তুই করেছিস, শেষ আমি করব। এই না শুরু তিথি তুষার করেছে, শেষ আমরা করব। তুই আচ্ছা সাপোজ ছোট্ট ছেলে যদি তিথি তুষারের বন্ধু না হতো, তাহলে তিথিকে কি বলতো? হালকা তার কাটা আছে, ছিটিয়াল মেয়ে ছেলে। দেখো ভাই, ছোট্ট ছেলে ক্রিয়েটর হিসাবে ভালো হতে পারে, কিন্তু মানুষ হিসাবে পুরো শুতিয়া। যখন অ্যামেজিং রির সাথে জেফারের কন্ট্রোভার্সি হয়েছিল, তখন এই ছোট্ট ছেলেই কিন্তু সবার আগে লাফ দিয়ে এসে প্রোটেস্ট করেছিল। কিন্তু যখনই প্রসঙ্গটা নিজেদের বন্ধুর উপর এলো, তখনই দাদাই আমাদের সেফ গেম খেলে বেরিয়ে গেল। বলছি দাদা, অডিয়েন্স না অতটাও বোকা নয় যতটা তুমি ভাবো। অন্যের বেলায় আওয়াজ তোলে, বন্ধুর বেলায় চুপ, দিনের বেলায় পা চাটে, রাতে জ্বালায় ধূপ। পুজোর টাইম একটু ঘুরে বেড়াতেই এমনি তোদের মধ্যে মিটে যেত। বেকার একটা বড় লেভেলের কন্ট্রোভার্সি করলি। আরে দাদাই রূপী ভোদাই, এত বড় কন্ট্রোভার্সিটা না হলে তো মানুষ তোমাদের আসল রূপটা জানতেই পেত না। যা হয়েছে ভালো হয়েছে, আরো হলে ভালো। ছোট্ট ছেলে পা চাটা, এটা সবাই জেনে গেল। দেখ ছোট্ট ছেলে, তুই যে কতটা সেটা মানুষ খুব ভালোভাবেই বুঝে গেছে। আগে সবাই বলতো শিরায় শিরায় রক্ত, আমরা ছোট্ট ছেলের ভক্ত। আর এখন সবাই বলে তিথি তুষারের নাই লাজ, ছোট্ট ছেলে দোগলাবাজ। সেখানে আমার দোষ না থাকা সত্ত্বেও আমাকে পোক করেছে। আরে পোক করার কি আছে, আমি তোকে ডাইরেক্ট বলছি, তুই হলি বাংলা কমিউনিটির সব থেকে বড় আবর্জনা। তার জন্যই ভিডিও ছাড়ার 1 ঘন্টার মধ্যেই 2000 সাবস্ক্রাইবার কমে গেছে। প্রতিবার বললি যেতে হবে।
আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি, তারা বলে দেখো দাদা আমার পুরনো ক্লিপ নিয়ে রোস্ট করেছে। দাঁড়া ভিডিও শুরুতেই একটা কি যেন বলেছিলিস না? ইভেন তিথি তুষারের সাথে মাসখানেক আমার কোনো কথা হয়নি। এদিকে বলছিস 1 মাস ধরে তোর সাথে তিথি তুষারের কোনো কথা নেই, আবার এদিকে বলছিস আমি তিথি তুষারকে জিজ্ঞেস করি যে ব্যাপারটা কি। আরে এত মিথ্যা কথা কেন বলিস রে? কি ছেলে তুই? যেই ভিডিওটা সোশ্যাল মিডিয়া থেকে আমি অনেক আগেই ডিলিট করে দিয়েছি, কারণ ওই ভিডিওটা বানানো আমাদের ভুল ছিল। তোমাদের তিথি তুষার ভুল করলেই ভুল, আর আমরা করলেই চুল। আমাদের সেই পুরনো ভিডিওটা নিয়ে রোস্ট করেছে, আর আমাদের মাকে টেনে এনেও রোস্ট করেছে। আরে দাদা এই মাকে টেনে এনে সিম্প্যাথি কার্ড খেলাটা বন্ধ করো, কারণ অংশুর ওই ভিডিওটায় তিথি তুষার কোনো স্ট্রাইক মারেনি, যেটাতে অংশু তার মাকে নিয়ে কথা বলেছিল। সো গাইস তোমরা দেখে নিলে যে ওদের মাকে নিয়ে বানানো ভিডিওতে ওরা স্ট্রাইক মারেনি। তিথি তুষার অংশুর ওই ভিডিওটায় স্ট্রাইক মেরেছে যেখানে তিথি অংশুকে নেকি বলেছে। ওরা বেছে বেছে সেই ভিডিওতে স্ট্রাইক মেরেছে যেই ভিডিওতে ওদেরকে আমি নেকি বলেছি। তবে তুইও ধোয়া তুলসী পাতা নয়, কারণ কাকিমাকে টানাটা তোর উচিত হয়নি। দেখো দাদাই, বাচ্চাটার যদি অত ইচ্ছা থাকে তাহলে দরজা জানলা বন্ধ করে দিয়ে চাটো, না হলে মানুষ দেখলে তো গালাগালি দেবেই। ছোট্ট ছেলে, সে যদি স্ট্রাইকটা না তোলে, যেই ছেলেটা স্ট্রাইক খেয়েছে সে এদের সাথে যদি কন্ট্যাক্ট না করে, তো আমি এখানে কি করতে পারি? কিছুই যখন করতে না পারো তাহলে তিথি তুষারের পক্ষ নিয়ে কথা বলছো কেন? নিরপেক্ষ হয়ে কথা বলো। ও নিরপেক্ষ হয়ে কথা বললে তো তিথি তুষার আর ছোট্ট ছেলেকে ব্লগে নেবে না। মানে আমি কিছু করিনি তারপরও খোঁচাচ্ছেন না, তুই কি করতে বাকি রেখেছিস আগে সেটা বলতো। বাংলা কমিউনিটির নাম খারাপ করা, মেয়েদেরকে বডি শেমিং করা, কন্টেন্টের নামে বৌদিদের সায়া ব্লাউজ দেখানো, আর করতে বাকি রেখেছিসটা কি? দেখো ভাই, লাস্ট 5 বছর ধরে বাংলার 2 ছেলের ভিডিও শুধু ব্যাকগ্রাউন্ডে পরিবর্তন হয়েছে, কন্টেন্টের না। এই ঘুরিয়ে ফিরিয়ে আমার নাম। আরে তোকে বলবে না তো কি নন্দিনী দিদির ভাতের হোটেলে গিয়ে বলবে? ও নন্দিনী দিদি তো এখন বেগুন তুলতেই ব্যস্ত, ছাড়ো বাদ দাও। তার বেলা তো ওর সাথে দিব্যি ঘুরে বেড়াচ্ছ। আচ্ছা বুঝতে পেরেছি তোর অভিমানটা, তুইও আয় ঘোর আমার সাথে। খুশি? নিজের উপর তোমার খুব অহংকার বেড়ে গেছে বলো। দেখো দাদা, কোনো একটা সময় ছিল যখন তুমি রাস্তা দিয়ে গেলে সবাই বলতো ওই দেখ ছোট্ট ছেলে, আর এখন যদি তুমি রাস্তা দিয়ে যাও তাহলে সবাই বলবে ওই দেখ। এটা ঢাকা, নিচের দিকটা ফাঁকা, এটা কিরকম ফ্যাশন দিদি? তো তোমরাই ভাবো 95 92 পাওয়া একটা ব্রাইট স্টুডেন্ট নিচে ঢাকা আর উপরে ফাঁকা দেখে বেড়ায়, তাহলে আমি তো 25 পেয়ে পাস করেছি, লোকে খিস্তি মারলে সমস্যা কোথায়? শালা নামের সাথে তোর ব্রেনটাও তো দেখছি অনেক ছোট। না মানে কোথায় লেখা আছে ভালো স্টুডেন্টরা খারাপ জিনিস দেখতে বলতে পারবে না? শুধু তোর মতো আতালগুলোরই খারাপ ভালো জিনিস দেখা বলার অধিকার আছে? না মানে তিথি তুষার সাথে থাকতে থাকতে কি তোর মস্তিষ্কটাও ন্যাকাচোদা হয়ে গেছে? হ্যাঁ। আরে কেলানে, এটা তো দেখ যে সে খিস্তি খাওয়ার মতন কোনো কাজ করেছে কিনা। আরে এটাই তো কথা, তিথি তুষার গালাগালি খাওয়ার মতো কাজ করেছে বলেই তো মানুষ মুক্ত মুখে গালাগালি দিচ্ছে। আজকাল থেকে তুই কেন ভাই ওদের সাপোর্টার হয়ে কথা বলছিস? তোকে দেয় নাকি? হ্যাঁ, পোদ মারতে দেয় আমায়। ও আচ্ছা। কারণ তোর মতন উদ্গান্ডু না আমি, যে ভিডিও সামনে এসে উলভাল বলে দিয়ে চলে গেলাম আর মানুষের হাসিও পেল না। হ্যাঁ, ছোট্ট ছেলের ভিডিও দেখলে খুব হাসি পায়, তাই তার অন্ধভক্তরা তার ভিডিও দেখার সময় পপকর্ন না টিস্যু পেপার নিয়ে বসে। তিথি শাশুড়ি মা তিথিকে ভালোবেসে পায় চুমু খেয়েছে, তাতে অন্যায় কোথায়? যদি একজন শাশুড়ি তার বৌমাকে নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসে, তাতে সমস্যা কোথায়? এই কথাটা কোথায় শুনেছি বলে মনে হচ্ছে। হ্যাঁ, মনে পড়েছে। না মা, তার বাচ্চার পায়ে চুমু খেতেই পারে। কি ব্যাপার, এক জায়গায় বসে স্ক্রিপ্ট লিখছিলে নাকি? একটা বৌমাকে নিজের মেয়ের মতন করে ভালোবাসে, তখন কিছু উচ্চ শিক্ষিত 95 92 পেয়ে পাস করা ছেলে এইরকম মন্তব্য করে। হ্যাঁ, এই মন্তব্যগুলো তো খুবই খারাপ, এর থেকে তোর মন্তব্যগুলো অনেক ভালো। বল। ছাপড়ি চোদা মনে হয়। আরে বাঞ্চো থুতো জামাই, আলাদাই পাগল চোদা তো তুই, নাকি তুই নিজেই বোকা চোদা? এটা তোর গার্লফ্রেন্ডের ভার্জিনিটি না, যেরকম ফাঁক করলেই খুঁজে পেয়ে যাবি। বারবার বলেছি নিজের বিচি দুটো সবসময় মুখে নিয়ে চুষবি না, সে পুরো পাগল চোদা লাগছে। শরম করো, ভগবান সে ডরো। যাই হোক, এখানে তিথি তুষারের স্ট্রাইক মারাটাও ঠিক হয়নি, আর কেসের হুমকি দেওয়াটাও ঠিক হয়নি। থাক থাকার নাটক মারাতে হবে না, তুই ও আচ্ছা, আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ। এবার তোর মা মানে কাকিমা যদি মুরগির ব্যাক সাইড পছন্দ করে, তাহলে? আর তোমার মা মানে জেঠিমা যদি মুরগির। কিরে, সবাইকে তোর মতো নোংরা আর ক্রিঞ্জ? আরে না রে, পৃথিবীতে এখনো মনুষ্যত্ব বেঁচে আছে, তাই তো মানুষ ঠিক ভুলের বিচারটা নিজেরাই করতে পারে। কারণ আমি হলাম ছোট্ট ছেলে, আর তুই